আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। রমজান মাসে সবাই অনেক আগেই কাজকর্ম সবকিছু গুছিয়ে নিয়েছে। আমিও কিছু কিছু কাজ করেছি, তারপরেও কাজ কিন্তু করলে পরেও দেখা যায় যে টুকিটাকি অনেক কাজই রয়ে যায়। তো আমাদের বাসায়ও ঠিক তাই হয়েছে। আমি বেশ কিছুদিন যাবতই ভাবছিলাম, রমজানের আগেও ভাবছিলাম জানালাগুলো পরিষ্কার করব, করে আর করাও হয়নি। বিভিন্ন সময় বাজারে যেতে হয়েছে, অন্যান্য টুকিটাকি বড় সড়ো কাজকর্ম করতে করতে এই কাজটা আর করেই উঠতে পারিনি। তো যেহেতু এখন সকালবেলা নাস্তার ঝামেলা নেই, বাচ্চাদের স্কুলের ঝামেলা নেই, এই কারণে তো জানালাগুলো বেশ নোংরা হয়েছিল, এই কারণে পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করছে একদমই সিম্পলভাবে, ভিম লিকুইড পানির মধ্যে গুলায় নিয়েছি, যেটা দেখতেই পেলেন মগের মধ্যে। আর থালাবাটি মাজার যে মাজনিগুলো থাকে সেগুলো নিয়েছি, একটা ন্যাকড়া নিয়েছি, আর ভালো করে ময়লাগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করার জন্য রঙের একটা ব্রাশ নিয়েছি। তো এগুলো কিন্তু খুবই সহজ, কিন্তু বিষয় হচ্ছে থাই গ্লাস পরিষ্কার করতে এত পরিমাণ সমস্যা হয়, হাতে ব্যথা পাওয়া যায়, যেহেতু অনেকটা চিপার মধ্যে এক একটা গ্রিল দিয়ে হাত ঢুকিয়ে তারপরে পরিষ্কার করতে হয়। তো বেশ বড় ধরনের একটা ঝামেলা, তারপরেও ঝামেলাকে ঝামেলা মনে করছি না। আমাদের বাসায় মোট 6টা রুম, আর 6টা রুমের 6টাই জানালা। তো এই 6টা জানালার মধ্যে আজকে 2টা পরিষ্কার করে নিয়েছি। তো পরবর্তীতে দেখতে পাবেন যে পরিষ্কারটা ঠিক কেমন হলো। ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করলে আসলে অনেকটা সুন্দর হয়, একদম ঝকঝকে গ্লাসগুলো। তো যাই হোক, রমজান মাস, সকালের দিকে তো রান্না বান্নার কোনো ঝামেলা নেই। দুপুরের পর থেকেই রাতের খাবার, সেহেরি, ইফতার 3 টাইমে রান্না বান্না করতে গেলে আসলে অনেকটা সময়ের দরকার। তো এই কারণে এখনই রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করছি শুটকি মাছ। তো এটা আসলে কোন শুটকি নামটা জানি না। আমার দেবর যে কক্সবাজার গিয়েছিল, ওখান থেকে এত বড় একটা শুটকি নিয়ে আসছে। তো বড় ভাবি ওই দিন আসছিল, বড় ভাবিকেই দেওয়া হয়েছে অত বড় শুটকিটা। তো ওখান থেকে আমাকে কিছুটা অংশ ভাবিয়ে দিল যে খেয়ে দেখো কেমন লাগে। তো বেশ ভালোই লাগলো। ভুনা ভুনা করে রান্না করতে হয়। তো ভিডিওর এই পর্যায়ে যারা এসেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন, আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো রান্নাবান্না মাত্র শুরু। তো শুটকি ভুনা করছি, সঙ্গে আরো বেশ কিছু রান্নাবান্না তো রয়েই গেছে। তো জোহরের নামাজ পড়ার পরে আর ইচ্ছা করে না যে কোনো কাজ করি, কোরআন তেলাওয়াত করতে হয়। তো কোরআন তেলাওয়াত করতে করতে দেখা যায় যে ঘুম চলে আসে। সবার এই সমস্যাটা হয় কিনা জানি না। তো শুটকি রান্না চুলায় এখনো রয়ে গেছে। আর এখানে আছে মাছের ডিম ভুনা করা হয়েছে, একদম ভাজা ভাজা ডিম ভুনা বা ডিম ভাজি যাই বলেন। আর আছে সিম, আলু। তো ছোট আলু দিয়ে সিম ভাজিটা কিন্তু অনেক মজা, অনেক টেস্ট। যারা ছোট আলুটা খান তারা অবশ্যই বুঝতে পারবেন। তো আমরা দেখা যায় করলা ভাজি, সিম ভাজি এগুলোতে এই ছোট আলুটা ব্যবহার করি। তো সমস্যাটা হচ্ছে অল্প অল্প করে রান্না করলেও দেখা যায় যে রান্নাটা অনেকটা বেশি হয়ে যায়। তো গরুর গোশত রান্না করা হয়েছে একদম একটু ঝাল ঝাল বেশি করে দিয়ে। তো রোজা থেকে ঝাল টাইপের খাবার খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে আমরা আলু দিয়ে গরুর গোশত রান্না করেছি। এটাও কিন্তু রয়েই যাবে, কারণ খাওয়া হয় না। যতই রান্না করি না কেন খাওয়া কিন্তু কোনো রকমই ভাবেই শেষ করা যায় না। তো দিন আমি বেগুনি বানিয়ে নিয়েছি, আলুর চপ, পেঁয়াজু আর বুট আমরা রমজানের আগেই সিদ্ধ করে রেখেছিলাম, যেহেতু মাঝে মাঝে রোজা থাকা হয়। তো ওইটা দিয়েই বেশ কিছুদিন গেছে। আর এগুলো আবার নতুন করে সিদ্ধ করা হয়েছে। আবার আমি পেঁয়াজুর ডালটাও ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেই পেঁয়াজু ভাজাগুলো দেখলেন এগুলো গতকালের ছিল, সেগুলো গরম করে নেব, আবার নতুন করে পেঁয়াজু বানাবো। আর এখানে 2 প্রতিবেশী ইফতার দিয়ে গেছে, সেগুলো আছে, মানে আজকে বাসায় প্রচুর ইফতারি। তো মজার বিষয় কি, অনেককেই দেখি যে ইফতার মাখিয়ে খায়। তো সবাই মিলে বসে ইফতার মাখানোটা তো আসলে অনেক মজা, সেটা সবার বাসায় হয় জানি। তো যেটা আসল কথা সেটা হচ্ছে, আপনারা কি জিলাপি বা বুরুন্দা এগুলো দিয়ে মাখিয়ে খান? এটা কিন্তু অনেকেরই বিরক্তির কারণ, কারণ ঝাল ঝাল খাবো তার মধ্যে মিষ্টি কেন ভাই? এটা অনেকেরই সমস্যা, অনেকে এটা একদমই পছন্দ করে না, কিন্তু আমরা করি। এই যে দেখতে পাচ্ছেন তেল, পেঁয়াজ, কাঁচামরিচ এবং যত প্রকার মাখনা আছে ইফতারের সব আইটেম দিয়ে, সাথে থাকবে বুরুন্দা
আবার থাকবে জিলাপি, এগুলো দিয়ে মাখানো হবে। আর এদিকে চা ছাড়া তো আমাদের ইফতার হবেই না, চাও করে নেওয়া হয়েছে এবং চা খাচ্ছি সবাই মিলে। ইফতারের পর গরম গরম চা কিন্তু অনেকটা আরামদায়ক। তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে ঝকঝকে করে জানালাটা পরিষ্কার করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।